বিশ্বে প্রসিদ্ধ কিতাব হইল আপনার কুরআন শরীফ, হাদিস শরীফ। আর বাংলাদেশে প্রসিদ্ধ হইল কুরআন শরীফ, হাদিস শরীফ, আজগবি শরীফ। আজগবি শরীফ ওরফে কিতাবুল আনতাস। আজগবি শরীফটা কিভাবে, বিষয়টা এটা আবার কি শরীফ? কুরআন শরীফ, হাদিস শরীফ, মানে আজগবি শরীফ কোনটা? আজগবি শরীফ হইল, আজগবি শরীফের হাদিস হইতেছে আল্লাহ রাসূল মেরাজে গেছে। মেরাজে যাওয়ার পরে আল্লাহ তাআলা তারে 50 ওয়াক্ত নামাজ দিছে। তখন আউনের সময় দেখা হইল মুসা নবীর লগে। তখন মুসা নবী কইতেছে, ইয়া রাসূলুল্লাহ কি আনলেন উম্মতের জন্য? আল্লাহ রাসূল বলতেছে, হে নবী মুসা, আমি তো আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ নিয়ে আইছি। তো মুসা আলাইহিস সালাম কইতেছে, আপনার উম্মত তো পারবো না, কিছু কমাইলে। তখন আল্লাহ রাসূল আবার গেলেন, তোর 5 ওয়াক্ত কমাই দিছে। তখন আয় বলতেছে, তখন 45 ওয়াক্ত, না এটা হইতো না, আরো কমাই নিয়ে। মানে আল্লাহর সাথে দর কষাকষি হইতেছে আল্লাহ রাসূলের মধ্যে। আর যাই বলা বুরক দিয়ে গেছে। পরে যে মুসা নবীর আওয়াজ হওয়ারতেছে, পরে কি দিয়ে গেছে, পরে কি তোর বুরাক লাগছে না। আন্দাজ বুঝতে শুন, আজগবি শরীফটা মুসা নবীর লগে হিন্দা গেছে, তো বুরক দিয়ে গেছে। পরে যেই যে যাইতেছে 9 বার, 8বার 9 বার যে মুসা নবী আমার রাসূলে আওয়া নেওয়া করাইল, তখন কি দিয়ে গেল। দ্বিতীয়ত আমার নবী জানে না তার উম্মতে পাইব কি নাই পাইব, মুসা নবী কয়ে দে আপনার উম্মত পাইব না। এখন সমস্ত নবীর কাহিনী আমরা জানি না তারা জানে? কথাটা বুঝতেছুন? আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবীর জীবনী আমরা জানি না তারা জানে? আমরা জানি। আঙ্গর কোনো ঘটনা সারা করতে পারবো? তারা তো অতীত। কিন্তু আমাদের রাসূল সমস্ত নবী রাসূলদের সমস্ত জীবনী, সমস্ত ঘটনা, সমস্ত কিছু আমাদের কাছে প্রকাশ করছে। আমরা তাদের ঘটনা জানি, কিন্তু তারা তো আমাদেরটা জানে না। তাহলে এটা ইহুদিদের কত বড় চক্রান্ত, কত সূক্ষ্ম। ইহুদিরা বুঝাইতেছে আমাদের নবী মুসা নবীর কাছ থেকে জ্ঞান নিতে হয়, কারণ ইহুদিদের নবী মুসা। ইহুদিরা এই হাদিস দিয়ে প্রমাণ করলো যে মুসা নবী আমার নবীরে জ্ঞান দেয়, যেই নবী নবীগণের নবী, সরদারে আম্বিয়া, রাহমাতাল লিল আলামিন, যার উম্মত হওয়ার জন্য ঈসা স্বয়ং আবেদন করছে, যার উম্মত হওয়ার জন্য মুসা স্বয়ং আবেদন করছে। সমস্ত নবীরা যার উম্মত হওয়ার জন্য পাগল ছিল, সেই নবীরে জ্ঞান দিতেছে মুসা আলাইহিস সালাম। আর বারবার তার কথায় আমার রাসূল যাইতেছে, আমার রাসূল আসতেছে। কত সূক্ষ্ম চক্রান্ত এইসব।